তো গাইস মেইন লাইনের যে ওয়্যারিং করছি আমি 4টা বোর্ড। তো আপনাদেরকে সকলভাবে ভালো করে বুঝিয়ে দেব, আপনারা ভালো করে ভিডিওটা লক্ষ্য করে দেখেন। তো প্রথমে গাইস এই যে একটা তার লাগাইছি, সেটা হচ্ছে ফ্যানের লাইন। সরি প্রথম তো গাইস এই যে একটা তার লাগাইছি সেটা হচ্ছে বালের লাইন, আর এটা হচ্ছে কালেকশন। মেইন যে মিটার থেকে কারেন্ট আইছে সেটা কালেকশন। আর তারপরে এই কালেকশন দিয়ে এখানে আনছি চুষে, এই দেখো চারিঘাটি চুষ। তো চারিঘাটি চুষে এটা কালেকশন আনছি। তো এই যে ওয়্যারটা লাগছে সেটাও বালের কালেকশন। ভালো করে দেখেন, এটা হচ্ছে বালের কালেকশন আর এটা হচ্ছে বালের কালেকশন। তো একটা হচ্ছে 2টা ঘরের ভিতরে আর একটা হচ্ছে বাইরে। আর এই যে একটা ওয়্যার আইছে লাগছে, এই যে একটা হচ্ছে কারেন্ট, মেইন যে মিটারের কারেন্ট, সে লাল পয়েন্ট, সে পয়েন্টটা এখানে লাইয়া কারেন্ট পাস হয়েছে। আর এই কারেন্ট থেকে এদিকে মেইন চুষে কারেন্ট গেছে, সে 4টি চুষে কারেন্ট দিয়ে আর 4টি ফেইন আর বার লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে রেগুলেটর ফ্যানের। তো এটা হচ্ছে এই যে ফ্যানের রেগুলেটরের এক প্রান্ত এই চুষে লাগিয়ে দেবেন ফ্যানের চুষে। আর এই যে আরেকটি তার আছে, এখানে তারটি যে ফ্যানের যে মেইন লাল লাইন আসবে সে লাইনের সাথে ভালো করে বেলেফ টিপ লাগিয়ে দিবে। আর এটা যে মেইন মিটার থেকে কারেন্ট আছে, সেই মিটার থেকে তোমার এই যে চুষের যে কালেকশন আছে সেখান থেকে কারেন্ট পাস হয়েছে, চুষে লাগছে মেইন মিটার থেকে। যে একটা লাল যে একটা মেইন মিটার থেকে কারেন্ট ভোল্টেজ আছে, সেটা এই লাল পয়েন্টে লাগাই দিছি ফ্যানের চুষের সাথে, ফ্যানের কানেক্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে এই যে ফ্যানের লাইন অনেকগুলা নিউট্রাল লাইন, কালো তারটি এনের সাথে যোগ দিবেন, এই যে চার্জে ফ্রিজের সকেটের সাথে এই যে এনের সাথে লাগিয়ে দিবা। আর এল পয়েন্ট হচ্ছে যে মেইন মিটার থেকে যে একটা কারেন্ট আইছে সেই মিটার থেকে এই লাল পয়েন্ট, লাল যেটা লেখা আছে এই পয়েন্টে লাগিয়ে দিবে। আর এই পয়েন্ট থেকে আমি এইরকম করে নিয়ে এখান থেকে লাল পয়েন্টের জোড়া দিয়ে আবার সব চুষে কালেকশন নিছি। তো গাইস এখন আমি লাগিয়ে দেবো এগুলা। তো লাগানোর পরে দেখে দেব কীরকম করে লাগাতে হয় আর কেমন হয়েছে আমার ওয়্যারিং, আপনারা সকলে আমার কমেন্টে জানাবেন। তো গাইস আমি দেখতে পাচ্ছেন এরকম করে বোর্ড লাগিয়ে এদের সামনের দিকে চুষ দিবেন, পিছন দিকে নাই লেখা দিকে। তো এটা হচ্ছে এটা ফ্রিজের কালেকশন দেওয়া আছে, আর এটা মোবাইলের, ওটা তো মোবাইল দেওয়া যায়। তো গাইস এরকম করে নাট লাগিয়ে তারপরে এই যে টেস্টার দিয়ে জাতা দিয়ে নাটটা টাইট দিবেন। সকলে ভালো করে লক্ষ্য করে দেখেন। তো গাইস আমার এটা নতুন ইউটিউব খুলছি, সবাই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার কাজ কেমন হচ্ছে আপনারা সকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর ভাই সকলে আমাদের কাছ থেকে যদি বাড়ি ভাড়া দিয়ে অনেক ইলেকট্রিকের মিস্ত্রি নিয়ে কাজ করেন বাড়িতে, তো আপনারা যদি আমার ভিডিও দেখে কিছুটা হলেও শিখতে পারেন, তাহলে তো নিজে করে নেবেন আর টাকা খরচ করা লাগবে না। তো গাইস কীভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে লাগাতে হয়, আর লাগানোর পরে কাপ বসিয়ে দেব। আপনাদের ভিডিওতে দেখে দেব কিভাবে। তো গাইস আমার মাথায় ভুল হতে পারে কারণ আমি নতুন, তো এরকম ভিডিও নতুন ইলেকট্রিক কাজ অনেক করেছি, তো ভিডিও করি না, তো ফার্স্ট ভিডিও করেছি। তো কেমন হয়েছে আপনারা সকলে জানিয়ে দিবেন। আর কিছু শিখলে, আমাদের কাছ থেকে শিখলে আপনারা অনেক ভালো হয়। তো দেখেন এরকম করে লাগানোর পরে ভালো করে টাইট দিবেন। এরপরে এই যে সাইফলার টেস্টার আছে, সাইফলার ডাল দিয়ে আপনারা কী করবেন, এটা ভালো করে টাইট করে দেবেন, যেরকম আর লড়তে পারে না কোনো দিকে। তো জাতা মারি লাগাইবা, অনেক কষ্ট হয় জাতা মারতে। তো আমি যেটা মনে করি মেশিন দিয়ে লাগাইলে ভালো হয়। আপনারা অনেকে হয়তো অনেক মিস্ত্রি মেশিন দিয়ে কাজ করে, তো আমি ডাল দিয়ে কাজ করতেছি, অনেক কষ্ট করে লাগাইতে হয়।
তো দেওয়ার পরে আমি কাপ বসিয়ে দেব। আপনারা দেখেন কিভাবে কাপ মানে কীরকম করে কাপ বোয়াতে হয়। তো এই দেখেন লেখা বাজু পিছন দিয়ে দিবেন সমান করে, আর এখানে ধরে চার কোণার চাপ মারিয়ে দেবেন, তো কাপ অটো লাগিয়ে দেবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগাইছি এই বোর্ডটা। তো এখন আপনাদের পালা হইল ডেকোরেটর ফ্যানের কালেকশন। তো কিভাবে লাগাবেন আপনাদেরকে ভিডিওর মাঝে দেখাইতেছি। তো ভিডিও দেখে আপনারা হয়তো কিছুটা শিখতে পারবেন আমার কাছ থেকে, আশা করি। আর বেশি বেশি করে প্লিজ সবাই, আমার ইউটিউব চ্যানেলটা নতুন খুলছি, তো তাই আপনারা সকলে মানে সাবস্ক্রাইব করলে ভালো হয়। আমার সাবস্ক্রাইবের অনেক প্রয়োজন, সাবস্ক্রাইব নাই। তো নতুন আইডি খুলছি, সবাই আমাকে সাপোর্ট করিও, পাশে থাকিও। অনেক এরকম ভিডিও পাইতে হলে বেশি বেশি করে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এই যে বোর্ড লাগাইতে এটা স্ক্রুপ থাকে, তো স্ক্রুপটা হচ্ছে অনেক লম্বা, তো অনেক মজবুত স্ক্রুপটা দেখতে পাচ্ছেন। তো কিভাবে লাগাবেন স্ক্রুপ আমি ভিডিওর মাঝে দেখিয়ে দেব। তো কাজে প্রথমে এরকম ধরে, আর এই যে আকার আছে বিন্দু আছে, এই যে স্ক্রুপের যতটুকু পরিমাণ নাট বল্টুর আছে পরিমাণ আছে, এইটা এদিকে প্রথমে মানে হাত দিয়ে লাগাবেন। লাগানোর পরে তোমার সাইড পোলার হোক, আর যে সাইড পোলার দিয়ে লাগাইলে অনেক টাইট হয়, আমি সাইড পোলার দিয়ে কাজ করি। তো টেস্টার দিয়েও মানে প্রথমে লাগিয়ে বাদে সাইড পোলার দিয়ে জাতা দিয়ে ভালো করে মজবুত করে লাগিয়ে দিতে পারেন, সমস্যা নাই। তো এভাবে ঢুকিয়ে তো টাইট দেওয়ার পরে আপনারা কি করবেন, হালকা টাইট দিছি, অল্প পুরাতন টাইট দিছি না। তো ওটা লাগানোর পরে স্ক্রু তারপরে একসাথে লাগিয়ে দেবো একটা একটা করে। তো ওইভাবে মুড়া দিয়ে ভালোভাবে টাইট দিয়ে দেবেন, যেভাবে মানে বুটটা লড়ে না। এই দেখেন লড়েন না, অনেক মজবুত শক্ত হয়েছে। তো আপনারা এইরকম মানে ভিডিও দেখিয়ে ভালোভাবে মানে তো মাথা ঠান্ডা করে কাজ করতে হয়, ইলেকট্রিক কাজ মানে ওরা তারা কাজ করলে তো অনেক ভুল হয়। আর একটু দিলে টাইট হয়ে যাবে পুরোপুরি। তো আমার কিছুটা হলেও মানে মজবুতভাবে টাইট দিয়ে দিয়েছি। তো এখন এটার পালা, এটাও টাইট দিতে হবে। আমি তো হালকা করে ভিডিও বানাইছি, তো ভাই অত ভিডিও বানা যায় না বুঝছো। তাই আমি সব ওয়্যারিং করিয়ে তোমার বোর্ড কীভাবে লাগানো হয়, কালেকশন কীভাবে দিতে হয়, আশা করছি আমি ভালোভাবে কালেকশন বুঝাতে পারছি কি না তাও জানি না, তবে আমি চেষ্টা করছি। পুরো ভিডিও দেখেন, ভালো করে বুঝতে পারবেন। তো এটা আমি নাট লাগিয়ে দিছি, দেওয়ার পরে বোর্ডটা সোজা আসে, সোজা হলে এরকম টেস্টার দিয়ে অথবা হাতুড়ে দিয়ে হালকা করে লাগিয়ে বাদে সোজা করে নেবেন। বাদে এভাবে চার কোণার চার দিয়ে ধরে কাপটা বসিয়ে দেবেন। বসে না এভাবে আঁকা টুকা দিয়ে বসিয়ে দেবেন, কত সুন্দর করে হয়ে গেছে দেখেন। তো আমি এখনো কালেকশন দিছি না, আমি শুধু জাস্ট ওয়্যারিং করে রাখছি, আর পরবর্তীতে কালেকশন দেব। তো সাইড গাটি বোর্ড আমার হচ্ছে মেইন রুমে হচ্ছে একটা ফ্যান, দুইটা বাল্ব, আর বাইরে একটা বাল্ব গেছে। তো গাইস আমার ভিডিও কেমন হয়েছে, অথবা আমার ভালো মানে কাজ হয়েছে, কিভাবে দেখা শেখা কাজ নেই, তো আপনারা জানিয়ে দিবেন। আমি যতটুকু সম্ভব মানে ভালোভাবে মজবুতভাবে লাগিয়ে দিয়েছি। আপনারা এভাবে মানে ভালো করে স্ক্রুটা লাগিয়ে তারপরে নাট টাইট দিবেন।
তো গাইস সাইফলার দিয়ে কাজ করলে ভালো হয়, দেখেন তো ফাস্ট ভাবে মানে গিয়ে ঢুকতেছে। দেখেন কিভাবে মানে কিভাবে সাইফলার দিয়ে মানে লাগাতে হয়, এই নাট বল্টু কিভাবে টাই দিয়ে কিলে কিভাবে সোজা হবে আর কিভাবে দেখা হবে আপনারা দেখে নেন। একটু দেখলে আমার ভিডিও দেখে হয়তো আপনারা অনেকে শিখতে পারবেন আমার কাছ থেকে। আমি হয়তো আপনাদের অনেক উপকার করতে পারি এই ভিডিওর মাধ্যমে। তো আমার ওয়ারিংটা কেমন হয়েছে আপনারা জানিয়ে দিবেন, নতুন ইউটিউব তো। তো গাইস আমার একটা বেকা আছে, তো আমি হালকা করে খোয়া মারিয়া তো ঠিক করে লেছি। দেখেন গাইস কিভাবে মানে সকল ভাইদেরকে বলতেছি এটা বোর্ড কখনো লড়বে না, এমনভাবে টাইট দিয়েছি সাইফলার দিয়ে। তো সকলে আপনারা আমার মতো সাইফলার দিয়ে ভালোভাবে টাইট দিয়ে দেবেন। টাইট দেওয়ার শেষে তারপরে এই যে কাপ আছে চারকোনা ছাড় দিয়ে মানে চারকোনা ধরে আর লেখা বাবু চাইয়া মানে ভালো করে লেখা লক্ষ্য করে বসিয়ে দেবেন সুন্দর করে। এভাবে সুন্দর করে বসিয়ে দিলে অনেক সুন্দর দেখা যায়। তো হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগছে দেখতে, দেখি অনেক সুন্দর লাগছে। তো এটা কোম্পানির নাম হচ্ছে সুপার স্টার। তো ভালো কোম্পানির নাম আছে, আমি সুপার স্টার দিয়ে কাজ করি। আপনারা কি দিয়ে কাজ করেন একটু জানাবেন।